নমস্কার বন্ধুরা, পাল বিলে রেসিপি পক্ষ থেকে সবাইকে অশেষ ধন্যবাদ। দেখুন বন্ধুরা, আজকে 25শে ডিসেম্বর। আমি তো আপনাদের বলেছি আগের ভিডিওতে যে আমাদের এখন অসুখ চলছে, তাই চিকেন কিছুই রান্না করছি না। আজকে নিরামিষ ফ্রায়েড রাইস বানাচ্ছি আর ওই পনির ফুলকপিতে একটা দারুণ তরকারি রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। তাই বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। তাই বন্ধুরা দেখুন, এই যে বাসমতি রাইস চালটা কিনে এনেছি ফ্রায়েড রাইসের জন্য। এটাকে আমি আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এটাকে এবার আমি সেদ্ধ করে নেব জল বসিয়ে। আর বাজার থেকে ফুলকপি পনিরের জন্য 300 গ্রাম পনির কিনে এনেছি আর কাজু কিশমিশ। দেখুন, আমি গ্যাসটা অন করে আমি দু সাইডে দুটো কড়া বসিয়ে দিয়েছি। এটায় আমি সব সবজিগুলোকে ভেজে নেব ফ্রায়েড রাইসের জন্য। আর এটায় আমি চাল সেদ্ধ করে নেব। এই কড়াইতে বড় কড়া বসিয়েছি, আজকে 1200 চাল এনেছি, তার জন্য বড় কড়াই বসিয়েছি। এবার আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি। যেহেতু আমি গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়েছি, ছোট গ্যাস, অনেকটা পরিমাণ জল দিয়েছি, তো তাই গরম হতে একটু সময় লাগবে। ততক্ষণে আমি ইদারে কড়াইতে সব এক এক করে সবজিগুলো সাদা তেল দিয়ে ভেজে নেব। কারণ যে ঘি দিয়ে ভাজলে বাচ্চা কাচ্চা সবাই খেতে পারে না বেশি পরিমাণে, বাড়িতে বানাচ্ছি তো, তাই সাদা তেল দিয়ে যদি সবজিগুলো ভাজি তাহলে ফ্রায়েড রাইসটা অনেকটা পরিমাণ খাওয়া যায়। তার জন্য আমি সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। দেখুন, আমি বিনসটা কীভাবে কেটে নিয়েছি, একটু চৌকো চৌকো করে কেটেছি, আমার দেখতে ভালো লাগে বলে। দেখুন, দেখুন আমি প্রথমে বিনসটা দিয়ে দিই। আমি বিনসে লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিই। দেখুন বন্ধুরা, চালটার জন্য যে আমি জলটা দিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। এবার আমি জলের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ। সাদা তেলটা দেওয়ার কারণ চালটা একে অপরের গায়ে জড়বে না, তার জন্য। তারপরে আমি দিয়ে দিচ্ছি তেজপাতাটা, কয়েকটা তেজপাতা মাঝামাঝি কেটে দিয়ে দিলাম জলের মধ্যে। আর এখানে ছোটো এলাচ, দারুচিনি, লবঙ্গ এবং জায়ত্রী, জায়ফল এগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, বিনসটা আমার ভাজা হয়ে গেছে, আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এবার আমি সেই একই কড়াইতে আমি গাজরগুলো ভেজে নিচ্ছি। গাজরগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটেছে। পরিমাণ মতো আমি গাজরে লবণ দিয়ে দিচ্ছি। আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এইদিকে দেখুন বন্ধুরা, কড়াইতে জল পড়ছে। এবার আমি ধুয়ে রাখা চালটা আমি দিয়ে দিচ্ছি। সুন্দর লম্বা গাজরটা ভাজা হয়ে গেছে, সুন্দর করে ভেজে নিয়েছি, নামিয়ে নিচ্ছি কড়াই থেকে। এবার আমি কাজুটা ভেজে নিচ্ছি। মাঝখানটায় আর করে আমি কিশমিশটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দেখুন কি সুন্দর ফুলে যাচ্ছে। একসঙ্গে কাজু কিশমিশটা ভেজে আমি নামিয়ে নিচ্ছি। একই কড়াই ক্যাপসিকামগুলো ভেজে নিচ্ছি। আজকে সব মশলাপাতি দিদি রেডি করে দিচ্ছি সবজি কেটে, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এই দিকে দেখুন, এই যে আমাদের পূজা বকু বিরক্ত করছে আজকে শুধু এটা খাবো, সেটা খাবো, সেটা খাবো। তার তো খুব ভালো লাগছে কাজু কিশমিশ। আরে গরমগুলোতে বের করে করি না, ঠান্ডা হোক। চালটা ফুটে গেছে, এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবারে চালটা ফুটে গেছে, খুব সুন্দর করে ছেঁকে নিচ্ছি দুজনে মিলে, দিদি আমি দুজনে মিলে। এটাই আমি কড়াই বসিয়ে দিয়েছি, ফুলকপিটাকে কষিয়ে দেবো। চালগুলোকে তো আমি ছেঁকে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি ফ্যান
যাতে ঝরঝরে হয়ে যায়, খুব সুন্দরভাবে সাজিয়ে নিই। এই সাইডে আমি ক্যাপসিকামটা ভেজে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ক্যাপসিকামটা আমার ভাজা হয়ে গেছে, কড়াই থেকে তুলে নিচ্ছি। সব সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে। দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি। ফ্রাইড রাইসের জন্য সব সবজিগুলো আমার ভেজে রেডি করে নিয়েছি। এবার দেখুন গাওয়া ঘি নিয়েছি, এটাকে আমি কড়াইতে দিয়ে গরম করে দেবো পরিমাণ মতো দিয়ে। এই গাওয়া ঘি তো অল্প করে দিতে হবে, না হলে খেতে পারবে না। এবারে ঘিটা গরম হচ্ছে, এদিকে আমি কড়াইটায় তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। পনিরগুলোকে খুব সুন্দর করে আমি ভেজে নেব। সুন্দর করে ভেজে নিচ্ছি সাদা তেলে। একটু বেশি বাদামি কালার করে আমি ভেজে নেব। উপর থেকে আমি সব ভাজা সবজি আর কাজু কিশমিশগুলো সব একসঙ্গে দিয়ে দিচ্ছি, মাখিয়ে করে এখানে মাখিয়ে সব একসঙ্গে দিয়ে দিচ্ছি। দিদি সবার বাড়িতে তো আজকে মাংস খাচ্ছে, আমাদের বাড়িতে আজকে ফ্রাইড রাইস, ফুলকপি পনির তরকারি। এটাও কি কম ভালো নাকি? হ্যাঁ, ঘিটা যে গরম করা ছিল ওটা আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, আমি এই সাইডে ফুলকপি আলুটা বসিয়ে নেব। এই যে দেখুন আলু ফুলকপিটা কেটে রেখেছিলাম, হাত মতো লবণটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, ওদিকে দিদি ফুলকপি আলু মটরশুঁটিটাকে কষে দিচ্ছে। এদিকে আমি কড়াইতে সরষে তেল দিয়ে দিচ্ছি, তার মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা সুন্দরভাবে কালার এসে গেছে। এবার আমি এক তিনটে কাস্তুরি মেথি দিয়ে দিচ্ছি। এবার আমি ছাই জিরাটা দিয়ে দিচ্ছি। কাস্তুরি মেথি ছাই জিরাটা ফোড়নে দিলে এত সুন্দর সেন্ট বেরোয়, কি বলবো। কেটে রাখা টমেটোটা দিয়ে এরপরে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা। আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত আর বাদাম একসঙ্গে বেটে নিয়েছি। চীনা বাদাম যেটা বলে ওইটা পোস্তটাকে বেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা তুলে নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন ফুলকপি আলু মটরশুঁটিটা আমার কষা হয়ে গেছে, আমি এবার কড়াইটা নামিয়ে নিচ্ছি। দেখুন আমার মশলাটা কষা হয়ে গেছে খুব সুন্দর করে। এবার আমি কষে রাখা ফুলকপি আলু আর মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। করে মশলার সঙ্গে ফুলকপি আলু মটরশুঁটিটা খুব সুন্দর কষাই হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এবার আমি কষে রাখা পনিরটাকে আমি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এবার তরকারিটা আমার হয়ে এসছে। এবার এলাচ দারচিনি লবঙ্গটাকে থেতো করে অল্প করে দিয়ে দিয়েছি, দিয়ে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার দুটো রেসিপি আজকে কমপ্লিট হয়ে গেছে। এবার টেস্ট করার পালা। দেখুন কড়াইতে পনির ফুলকপি তরকারি রয়েছে, এখানে অর্ধেক নিয়ে চলে গেছে, সবাই পরিবেশন করা হচ্ছে। এখানে দেখুন ফ্রাইড রাইস হয়েছে। বন্ধুরা, দুটো রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার দুজনে মিলে টেস্ট করে নিচ্ছি। চাপ চাপ, আমার ছেলে আমাকে চোখ বলছে, হাসছে দাঁড়িয়ে দাঁড়িয়ে।
এই যে দেখুন ফুলকপির তরকারি পনির দিয়ে, পনিরটা দেখেছেন কত সুন্দর। আর ফ্রাইড রাইস এই যে দেখুন, টেস্ট করছি আমি। হ্যাঁ আজকে ফ্রাইড রাইসটা এতই সুন্দর হয়েছে যে তরকারি কোনো লাগবে না, এমনিতেই খাওয়া হয়ে যাবে। আর আমি তরকারিটা একটু চাখি কেমন হয়েছে। সাধারণ আমি রাঁধছি বলে নয়, দিদি কেমন হয়েছে গো? এই সবজিটা দিয়ে মুড়ি খেতে যা লাগবে না, রুটি হ্যাপি লাগবে। ফ্রাইড রাইসের সঙ্গে তো অবশ্য মুড়ি রুটি দিয়েও খুব সুন্দর লাগবে। দেখুন বন্ধুরা, এইভাবে আপনারা নিরামিষ ফ্রাইড রাইস আর ফুলকপি পনির দিয়ে রান্না করে খাবেন, খেতে খুবই সুন্দর। আমরা ভাবছি যে হয়তো আমাদের ভিডিওগুলো আপনাদের মনে লাগছে না, তার জন্য আমরা খুবই দুঃখিত হচ্ছি। কিন্তু আপনারা কেমন হয়েছে, কোথায় ভুল হচ্ছে, আপনারা প্লিজ একটু কমেন্ট করে বন্ধুরা জানাবেন আমাদের, তাহলে আমাদের ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করব। তাই বন্ধুরা সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি।